দেখুন দাদা, মুসলমানদের বুদ্ধির কাছে হেরে গেল শুভেন্দু অধিকারী। বিষয়টা এখন কিভাবে বলবো? শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী হয়েই সে মুসলমানদের উপর একটা ত্রাস সৃষ্টি করতেছিল চাইল, এবং তার প্রথম পদক্ষেপ হিসেবে সে মুসলমানদের যে কুরবানি ঈদ, সেখানে গরু জবের নিষেধ করে দিল। গরু কাটা যাবে না, গরু বিক্রি করা যাবে না, 14 বছরের নিচে কোনো গরু জব করা যাবে না, গরু তাদের গোমাতা, এইসব ইত্যাদি ইত্যাদি। তো মুসলমান যে ইমাম পরিষদ আছে বা মুসলমানরা আছে, তারা যখন গরু কিনে নিয়ে যাওয়ার সময় হেনস্থার শিকার হচ্ছে দুই একজন, এটা দেখে তারা সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিল এবং সব জায়গায় মেসেজ দিয়ে গেল যে এবার আমরা গরু কিনবো না, গরু আমরা কোরবানি দিব না। দেখুন দাদা, মুসলমানরা গরু যে কোরবানি দিতে হবে এমনও না। গরু বাদে অন্যান্য পশু, মহিষ আছে, উট আছে, ভেড়া আছে, ছাগল আছে, এসব তারা কোরবানি দিতে পারবে। তো তারা সেই সিদ্ধান্তটাই কিন্তু নিয়েছে। তারা কিন্তু এই গরু কোরবানি বাদে অন্য জিনিস কোরবানি দিয়েছে। তো এখন দাদা, এই বিজেপি অধ্যুষিত এই শুভেন্দু অধিকারী যখন এই ঘোষণা দিল যে গরু জব করা যাবে না, তখন বিপদে কে পড়লো তাহলে দেখুন। সেখানে 99% গরু পালনকারী হচ্ছে হিন্দু লোকজন গরু পালন করে। তারা বিভিন্ন জায়গা থেকে ঋণ নিয়ে 1 বছর গরু পালন করে, সেটা বিক্রি করে অনেকে জীবিকা নির্বাহ করে, সংসার চালায়, আবার অনেকে ব্যবসা করে এটা দিয়ে। তো এই গরু পালন করতে গিয়ে অনেক ফিড ভুসি কিনে খাওয়ায়, মোটা তাজাকরণ করে দোকানে বাকি পড়ে গেছে, এরকম কিন্তু অনেক হয়েছে। যখন গরু বিক্রি একবারে নিষেধ হয়ে গেল, তখন কিন্তু এই যে গরু ব্যবসায়ী, তাদের কিন্তু মাথায় হাত। তারা গরু বিক্রি করতে পারছে না, লোন নিয়েছে, লোনের টাকা শোধ করতে পারছে না, দোকানে ফিড ভুসির দোকানে বাকি, সেই টাকা দিতে পারছে না। তাহলে তারা এখন কি করবে? অনেকেই কান্নাকাটি করতেছে যে আমাদের এই ঈদটা ছাড় দেন, কিন্তু দেয়নি। তারা কিন্তু এখন পথের ভিখারি, পথে বসে গেছে। অনেকেই দেখুন দাদা কি করতেছে, তাদের যে গরু, সেগুলো কিন্তু বর্ডার দিয়ে বের করে দিচ্ছে, খাওয়াইতে পারছে না। অনেকে শখে পালন করছে, তারা কিন্তু আর সেটা পালন করতেছে না। কিভাবে করবে দাদা? যে খাদ্যর যে দাম বা একটা গরু পোষার যে খরচ, সেই খরচ যদি না উঠে, তাহলে সেটা পুষে লাভ কি দাদা? তো এভাবেই এই যে শুভেন্দু সরকার মুসলমানদের ক্ষতি করতে গিয়ে তার নিজ ধর্মের হিন্দু ভাইদের কিন্তু ক্ষতি করে বসে গেছে। এখন কিন্তু যেই হিন্দু ভাইগুলো, যে ব্যবসায়ীগুলো, যে ঘোষ একটা তাদের ধর্ম জাতি আছে, সেই ঘোষ জাতি তারা গরু মহিষ পালন করে। তাদের বাপ দাদা পূর্ব কাল থেকে সেই একটাই ব্যবসা। তারা কিন্তু এখন পথে বসে গেছে। সেই হিন্দু ভাইরা কিন্তু এখন তাদের বিপক্ষে চলে গেছে। এই হলো অবস্থা। এখন দেখুন, শুভেন্দু অধিকারী মুসলমানদের ক্ষতি করতে গিয়ে এখন তারা হিন্দুদেরই ক্ষতি করে বসেছে। এটা নিয়েই কিন্তু খুবই আন্দোলন হচ্ছে।